নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে গল্প করতে অনেকদিন পর। তো আজকে আমরা যাব ক্রস রোড, সেটাই কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে আমার আইল্যান্ড থেকে মালেতে চলে এলাম, হুলু মালে থেকে মালেতে যাচ্ছি। যখন যাওয়ার রাস্তাটি খুব সুন্দর, জানেন, একদিকে আছে সমুদ্র, আরেকদিকে আছে এয়ারপোর্ট। সেটা থেকে যাওয়ার সময় কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ নিলাম, সো আপনাদের সাথে সেগুলো শেয়ার করলাম। এই একটা গার্ডেন আছে, এটা চারদিকটা শুধু গাছপালা, ফুল, কিন্তু পাখি, প্রচুর পাখি। ভেতরে বসলে খুব সুন্দর লাগে। আর এইটা হলো আমাদের এখানে মালের একটা ফেমাস মস্ক, যেটা লোটাসের মতো দেখতে, খুব সুন্দর লাগে। এখানে ছবি তুলতেও ভীষণ ভালো লাগে, জানেন, ছবিগুলো খুব সুন্দর ফটো। তো প্রথমেই আমি গেলাম বুক করতে টিকিট। তখন আমি যেয়ে দেখলাম যে টিকিটটা অনলাইন বুক করতে হবে। প্রথমে আমি ভাবলাম যে ওইখানে ওদের কাউন্টারে গেলেই টিকিটটা বুক করা যাবে, তা না, আপনাকে ওনাদের ওই আইল্যান্ডের অ্যাপ ডাউনলোড করতে হবে। সেটা থেকে আপনারা টিকিট বুক করতে হবে, কতজন যাচ্ছেন, কখন ফিরবেন, কটার সময় যাবেন, ইভেন তো কত টাকা আপনাকে স্পেন্ড করতে হবে। তো আমি ওগুলো সব করে, যদিও এটা দুপুর হয়ে গেছিলো করতে করতে, আড়াইটে, আমার খিদে পেয়ে গেছিলো, সো আমি খেতে গেলাম, খেয়ে দিয়ে আবার এলাম যখন বোটের টাইম হলো। তো আমি বোটে যখন এসে বসলাম তখন দেখলাম যে আরও সবাই যাচ্ছে, কিন্তু অতটাও ভিড় ছিল না বোটে যাওয়ার সময়। তো আমি বসে খাবার খেয়ে গিয়েছিলাম, তার জন্য আমার ঘুম পেয়ে গিয়েছিল। আমি জাস্ট বসেছি আর ঘুমিয়ে গেছি। যখন আমি ঘুম থেকে উঠলাম তখন দেখলাম আমি পৌঁছে গিয়েছি। আর নামার পরে এইরকম একটা সুন্দর দৃশ্য, মনোরম পরিবেশ, নীল জল, জলের রং যেরকম সেরকম আকাশের রং, দুটো খুব সুন্দর, জানেন। আর আকাশটাও আপনার দেখছেন কি সুন্দর, পেঁজার তুলোর মতো, শরৎকালের মতো। তো এখানে একটা বড় একটা কিউব ছিল, সেই কিউবটা আস্তে আস্তে পার হলাম একদিকে। তা ওদের স্টাফ ছিল, আরেকদিকে গেস্টের জন্য ছিল। আমি তো গেস্ট হয়ে গিয়েছিলাম, গেস্টের জন্য দাঁড়িয়েছিলাম। দেখুন কত লোক, লম্বা একটা কিউব। আস্তে আস্তে ব্যাগ চেকিং ওই করে আমি চলে গেলাম। আর ওখানে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্টগুলো রয়েছে, এক একটা রেস্টুরেন্টে আলাদা আলাদা থিম। তো এই গাড়িগুলো দেখতে দেখতে, টয় ট্রেন দেখার পর আমার ছোটবেলাকার একটু মেমোরি মনে পড়লো যে এরকমও আমরা চাপতাম, এই করতাম, যেটা নিকো পার্কে যেয়ে হতো। তো আমি এরকম ভাবে দেখছিলাম এক একটা রেস্টুরেন্ট, এইগুলো এক একটা রেস্টুরেন্ট। তো এগুলো সব রাত্রিবেলায়, সন্ধেবেলা থেকেই খোলা হয় ডিনারের জন্য, যতদূর মনে হয় ডিনারের জন্য অপারেশন হয়। তো এই চারদিকে এরকম সুন্দর সুন্দর লাল লাল ফুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ফুল। আমার তো ফুল দেখলেই একটু যে দেখে আসতে মন যায়। আমার তুলতে মন চায় না, কিন্তু এর গাছে থাকলে দূর থেকে দেখতে বেশি পছন্দ। দেখুন এক একটা রেস্টুরেন্ট আলাদা আলাদা কালারের, এটা পুরোটা ফটোজেনিক। সো আমি মনে হয় 200 to 250 ফটোই তুলেছি ওইখানে যে। তো আমি চারদিকটা ঘুরে দেখছিলাম, আর এটা ভীষণ প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড রোদ। তো এটা সব থেকে বেটার ছাতা নিয়ে যাওয়া, আমি ভুলে গেছিলাম ছাতা নিয়ে যেতে। তো একটা এক্সেল কিনে আমি খেতে খেতে যাচ্ছিলাম, তা করতে করতে আমি দেখলাম এই সুন্দর একটা পিঙ্ক কালারের কাজ, এটার সাথে আমি একটু ফটো তুললাম। তারপর স্পা ছিল, স্পায় যেয়ে দেখলাম কি কি অফার চলছে, ভাবলাম যে যাবো, কিন্তু এটা ভীষণ এক্সপেন্সিভ ছিল। তো এই ব্রিজটা ক্রস করে আমাকে ওদিকে যেতে হবে। তো আমি এখান থেকে দেখছিলাম ব্রিজটা থেকেই মালে সিটিটাকে দেখতে পাওয়া যাচ্ছে, এটা খুব সুন্দর লাগছিল। তা করতে করতে আমি চলে গেলাম অন্য জায়গাগুলো দেখতে। সব জায়গায় যে যে এইটা ছিল একটা ওদের ইভেন্ট হল, যেটা হোয়াইট হাউসের মতো লাগছিল, এত সুন্দর দেখতে লাগছিল। আমি তো অনেকগুলো ফটো নিয়েছি। স্লোলি স্লোলি আমি আমার ইনস্টাগ্রামে, ফেসবুকে আপলোড করব, সেখান থেকে আপনারা দেখতে পাবেন। সো এইটা হলো একটা ম্যাপ, ওইখানে যেখানে আপনাকে দেখা যাবে আপনি কোথায় রয়েছেন, ওয়ে আর ইউ। তো ওইটা দেখেই আমি চলে গেলাম। এখানে খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল, এখানে পুল ছিল। আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করে পুলে গেলাম, অনেকক্ষণ পুলে চান করলাম। পুলে তো আমি করিনি, যদিও আমি বিচে গিয়েছিলাম। বিচে যাওয়ার পর কিছুক্ষণ চান করার পর দেখুন বিচটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আরও সবাই রয়েছে যারা বিচে চান করছে,
পিসটাকে উপভোগ করছি। ওখানে একটা দোলনার মতো ছিল, যেখানে আমি চেপে একটু দোল খেলাম, যেটা নারকেল গাছের সাথে বাঁধা ছিল, সো এটা অনেকটা উঁচুতে। তো আমি চান করতে করতে কখন সন্ধে হয়ে গেল বুঝতেই পারলাম না। সন্ধে হলে আবার, বিকজ এটা নোনা জল ছিল, তখন আবার যে চান করতে হলো একবার। তো এখানে চান করে রেডি হয়ে আমি ডিনারের জন্য এলাম। ওইখানে সাইকেলও রাখা ছিল জানেন, আমি ফাঁকে একবার সাইকেলও চালিয়ে নিলাম। অনেক দিন পরে চালালাম, আমার হাত বসটা চলে গিয়েছিল, তো এইদিকে এলাম সাইকেল চালিয়ে। দেখুন এইটা আমি ভিডিওটা নিয়েছি সাইকেলে চেপে, যেটা খুব সুন্দর। অনেকদিন পরে সাইকেল চালাতে ভীষণ মজা লাগলো, আর রোডটাও খালি ছিল। তো এই করে আমি পুরোটা ঘুরলাম। তারপরে এই বাঁদিকে যেটা রয়েছে সেটা একটা আইসক্রিম ক্যাফে, যেটা আমার তো নেওয়ার দরকার ছিল না, তার জন্য আমি আর কিছু গেলাম না আইসক্রিম ক্যাফেটা দেখাতে। তো এখানে একটা বার ছিল যেটার নাম ছিল সিংহা, আর আমার টাইটেলও সিংহা। তো বাই এনি চান্স মেবি আমার বাবার প্রপার্টি, ওটা জাস্ট জোকে পার্ট। তো এগুলো করে দেখে আমি ডিনার করতে এলাম। এই বিউটিফুল লেডিটা নিয়ে গেল আমাকে আমার টেবিলে। আমি যে বসলাম, দেখলাম, ইভেন তো আমি এখান থেকে চাইছিলাম যে সন্ধেবেলা এটা এত সুন্দর দেখতে লাগছে জানেন, যেন বিয়ে বাড়ির মতো। তো ওইরকম ভাবে ডেকোরেট করা ছিল। এখন তো ফাঁকা রয়েছে। আমি বসার 5-10 মিনিটের মধ্যে পুরোটা ফুল হয়ে গেল। এখানে ওপেন বুফে ছিল, যেখান থেকে খাবার নিয়ে খাওয়া দাওয়া করা হলো। আমি খেলাম। খাবারে আপনার সেরকম তো কিছু ছিল না, কিন্তু যাই ছিল ভালোই ছিল। তারপর ড্রিঙ্কসের মধ্যে শুধু সফট বেভারেজেস ইনক্লুডেড ছিল, যেটা ওই কোক, স্প্রাইট, ক্যান জুস ওইসবই ইনক্লুডেড ছিল। সেটা নিয়ে আমি যখন আবার খাওয়া দাওয়া শেষ করে আবার ফিরে এলাম, দেখতে দেখতে আমার বোটের টাইম হয়ে গেল। বোট ধরবো বলে গেলাম, তখন আমি দেখলাম ওখানে সাইকেল রয়েছে। দেখুন কি সুন্দর সাইকেলটা, পিঙ্ক কালারের সাইকেলটা রয়েছে। আমি আমি ভাবলাম যে বাগি নিয়ে যাব, তারপর বললাম না, বাগি নিয়ে যাব না, বাগিতে তো সবসময় ঘোরা হয়, তার থেকে ভালো সাইকেল চালিয়ে যাব। তো ওই করে আমি সাইকেলটা নিয়ে সাইকেল চালিয়ে সেরকমভাবে আবার ফিরে গেলাম। যখন যাচ্ছি তখন দেখলাম যে পুরো লাইনে দাঁড়িয়ে আছে সবাই যাবার জন্য, আর একটু লেট হয়ে গেলে বোটটা মিস হয়ে যেত। তো তা করতে করতে এলাম বোটের সামনে, আবার ব্যাগ চেক ইন হলো। দেখুন কতটা রাস্তা, তাই না? সাইকেলেও অনেকটা সময় লাগছে, যদিও আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করেছি, তারপরেও এতটা সময় লাগছে, মানে অনেকটাই বড় আইল্যান্ডটা। তা করতে করতে এলাম। সো লাস্ট আমি একবার বাই বাই করে এলাম, আবার পরে আসবো। তো ইভেন তো সন্ধ্যেবেলাটাও ভীষণ সুন্দর, শান্ত পরিবেশ, একটা পিসফুল জায়গা, আপনারা যেরকম বলবেন। তো তা করে করে চলে এলাম বোটে। যখন যাওয়ার সময় এত ভিড় ছিল না, আসার সময় পুরো বোটটা ফুল, একটাও খালি জায়গা ছিল না যেখানে আপনারা দেখতে পাবেন। তো আমি সেই আবার বসার পরেই ঘুমিয়ে গিয়েছি। ঘুম থেকে উঠে যখন দেখলাম, তখন দেখলাম আমি মালে পৌঁছে গিয়েছি। তো মালেতে এসে নামার সময় একটু ভিডিও করা হলো। তারপর ভাবলাম যে ট্যাক্সি নেব না, ট্যাক্সিতে $100 থেকে $80 মতো, 80 রুপিজের মতো চার্জ করে, 100 রুপিস থেকে 80 রুপিস। তো আমি ওইখানে গেলাম, যে আমাদের এই বাসগুলো আছে, বাসগুলো টিকিট কাটলাম। মালে থেকে খুব সহজে বাসগুলোর টিকিট কাটা যায়, আদারওয়াইজ আপনাকে মালে থেকে টিকিট কাটতে হবে, তা নাহলে আপনাদের কাছে কার্ড থাকতে হবে। তো আমি মালে থেকে 20 রুপিয়াতে টিকিটটা কাটলাম। যদি ট্যাক্সিতে যেতাম 85-90 রুপিয়া। তো আমি তাড়াতাড়ি করছিলাম যে কিভাবে আমি বাসে চাপবো। বাসে ওপরের সিটে ফার্স্ট ফ্লোরে, এইখানে বাসগুলো ডবল ডেকার জানেন। আর ওপরের সিট, যখন আপনি ফার্স্ট ফ্লোরে যাবেন, ফার্স্ট ফ্লোরের সিট, প্রথম সিটে বসার আনন্দটাই আলাদা। তো আমি প্রথম সিটে বসার চেষ্টা করলাম, তার পেলাম না, যদিও অন্য কেউ এসে বসে গিয়েছিল। তবু আমি সেকেন্ড সিটটাকে নিয়ে, তো আমি এরকমভাবে ভিডিও করার চেষ্টা করলাম। কি সুন্দর লাগছে দেখতে ওপর থেকে। যদিও এটা আমাদের প্রথম ইন্ডিয়াতে এসেছিল কলকাতায়, ডবল ডেকার বাস। তো এখন তো নেই, এখন আমি কলকাতাতে কখনো চাপতে পারিনি। এখন আমি মলদ্বীপসে এসে এই ডবল ডেকার বাসে চাপলাম। পুরো দিনটা ভীষণ বিজি, ভীষণ হেট্রিক গিয়েছে। আপনাদের সাথে সবকিছু শেয়ার করলাম। আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।